ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে সুসংহত করার লক্ষ্যে নদাবাসী ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই প্রস্তুতিমূলক আলোচনা সভার সম্মানিত সভাপতি নদাবাসী ইউনিয়ন কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, নদাবাসী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জননেতা জনাব আশরাফুজ্জামান আশরাফ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন হাতীবান্ধা উপজেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক, বারবার নির্বাচিত ইউপি সদস্য জননেতা জনাব আমিনুর রহমান ভাই। উপস্থিত আছেন আপনাদের নদাবাসী ইউনিয়নের সাবেক সুযোগ্য চেয়ারম্যান, সফল চেয়ারম্যান জনাব সুলেমান আলী চাচার সুযোগ্য সন্তান আমার বন্ধুবর জনাব আফতাবুল হক সাজু। উপস্থিত আছেন গোদামারি ইউনিয়ন কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক, সংগ্রামী সভাপতি রুহুল আমিন প্রামাণিক ছোটন এবং সংগ্রামী সাধারণ সম্পাদক মজনুর রহমান মন্টু এবং নদাবাসী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মতিউর রহমান সহ আমার সামনে উপস্থিত নদাবাসী ইউনিয়ন কৃষক দলের সংগ্রামী ভাইরা, সবাইকে হাতীবান্ধা উপজেলা কৃষক দলের পক্ষ থেকে অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা 2024 5ই আগস্টের পর আমরা ইনশাল্লাহ ভালো আছি, আপনারাও ভালো আছেন। তার আগে আমরা শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে আমরা ভালো ছিলাম না, কারণ এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার 2024 সালের 5ই আগস্টের আগে আমাদের ভালো থাকতে দেয় নাই। আপনাদের সাথে এরকম খোলামেলা কথা তো দূরের কথা, আমরা রাস্তায় এবং অফিসে একটা বসে বেগম খালেদা জিয়ার কথা, আমাদের তারেক রহমানের কথা, আমাদের দলের কথা, আমাদের হাতীবান্ধা পাটগ্রামের গণমানুষের নেতা ব্যারিস্টার হাসান রাজীবের প্রধানের কথা আমরা সাংগঠনিকভাবে আলোচনা করতে পারি নাই। আমরা যেখানেই 10টা মানুষ একত্রিত হয়েছি, যেখানে আমরা 20টা মানুষ একত্রিত হয়েছি, সেখানেই এই খুনি হাসিনার দোসর পুলিশ লীগ, ছাত্রলীগ, যুবলীগ আমাদেরকে দাঁড়াইতে দেন এই রাজপথে। তো আমরা 5ই আগস্টের পর আমরা এরকম আপনাদের সাথে কথা বলতে পেরেছি, খোলা মনে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, এজন্য মহান আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1980 সালে 11ই ডিসেম্বর আমাদের এই কৃষক দল উনি প্রতিষ্ঠিত করেছিল। বাংলাদেশের কিছু মেধাবী মানুষকে নিয়ে এই কৃষক দল উনি প্রতিষ্ঠিত করেছিল। আমাদের সাবেক রাষ্ট্রপতি মরহুম আব্দুল সাত্তার, উনিও এই কৃষক দলের সভাপতি উনি ছিলেন। উনি পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। আমাদের প্রয়াত বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, উনিও এই কৃষক দলের সভাপতি ছিলেন। উনিও পরবর্তীতে বাংলাদেশের কৃষক দলের বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব হয়েছিলেন। সংগ্রামী ভাইরা, আজকে এই আমাদের যে মহাসচিব আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনিও কৃষক দলের বাংলাদেশের সভাপতি ছিলেন। এখন উনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন এবং উনি আমাদের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করতেছেন। তো আমি এই জন্য এই কথাটা বলতেছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি জানে যে বাংলাদেশের 80% মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। এই জন্য কৃষককে সুসংহত করার লক্ষ্যে, কৃষককে যেন আমরা মাঠে কাজ করতে পারি, কৃষককে যেন আমরা ভালো মানুষ দিয়ে এই কৃষক সংগঠনটা পরিচালিত করার জন্য উনি মেধাবী এবং শিক্ষিত স্মার্ট মানুষ দিয়ে এই কৃষক দলটা সুসংগঠিত করেছিল। তো সেই আলোকে আজকে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সারা বাংলাদেশে একটা কৃষক সমাবেশ করার জন্য উনি আমাদের দিক নির্দেশনা দিয়েছে। সেই জন্য আজকে আমরা এসেছি আপনাদের কাছে এই কৃষক সমাবেশ কীভাবে সফল করা যায় সেজন্য আজকে আমরা প্রস্তুতিমূলক আলোচনা সভা আপনাদের সামনে আমরা এসেছি। সংগ্রামী ভাইরা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুলি থেকে একটা স্বনির্ভর বাংলাদেশ করেছিল এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চীন থেকে এই চায়না বীজ আপনাদের মাঝে এনে দিয়েছিল, উনি শ্যালো মেশিন এনে দিয়েছিল এবং খালি এনে দেয় নাই, উনি নিজে হাতে কীভাবে শ্যালো মেশিন স্টার্ট করা যায় সেই পদ্ধতি কৃষককে নিজে উনি একটা প্রেসিডেন্ট হয়ে নিজে উনি এই পদ্ধতি শিখিয়ে দিয়ে গেছে কৃষককে। এজন্য বাংলাদেশ
ওনার শাসনামলে 3 বছরের শাসনামলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আজকে আমরা যে অর্থনীতির উপর দাঁড় হয়ে দাঁড়িয়ে আছি, যে গার্মেন্ট শিল্প, এই গার্মেন্ট শিল্পকেই উনি বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 16 বছর আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে মানুষের ভোটের অধিকার আন্দোলনের জন্য, মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনের জন্য, বাংলাদেশের সংবাদপত্রের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করেছে। সেই সংগ্রামে 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে সেটা প্রতিস্ফুরিত হয়েছে এবং সেই আন্দোলনটা আমরা সফলতা লাভ পেয়েছি ছাত্র জনতার মাধ্যমে। তো সংগ্রামী ভাইয়েরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ মাগরিবের নামাজের সময় হবে। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক হাতীবান্ধা উপজেলা শাখার উনি গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের দিবেন, সেটা আমরা শুনবেন। আমি মনে করি যে আগামী নির্বাচন যখন হবে, এই তত্ত্বাবধায়ক সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, যখন নির্বাচন দেবে, আপনারা জানেন আমাদের এই এলাকার গণমানুষের নেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয় দীর্ঘ 16 বছর আপনার আমার ভোটের অধিকার, মানুষের কথা বলার অধিকার, মানুষের যে গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনার জন্য আপনার আমার সাথে দীর্ঘ 16 বছর হাতীবান্ধা পাটগ্রামে মানুষের সাথে এই আন্দোলনে শরিক হয়েছিলেন। শুধু আন্দোলনে করেন নাই, হাতীবান্ধা পাটগ্রামের প্রতিটি মামলা, হামলা, ঝামলা উনি মোকাবেলা করে আমাদের জেল থেকে বাইর করে এনেছেন এবং প্রতিটি সামাজিক কর্মকাণ্ডে ওনার অবদান আছে। সেজন্য আমি মনে করি এই যে মানুষটার পিছনে আমরা রাজনীতি করতেছি, ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয়, উনি একজন ভালো মানুষ, উনি একজন স্বচ্ছ মানুষ, উনি একজন উচ্চশিক্ষিত মানুষ, উনি একজন স্মার্ট মানুষ, উনি একজন আধুনিক কৃষকও মানুষ আমি মনে করি। তো এই জন্য আমি মনে করব আগামী যখনই নির্বাচন হবে তখনই আপনারা আমার নেতা, আপনার নেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয়ের পক্ষে কাজ করবেন, তারেক রহমানের ধানের শীষের পক্ষে কাজ করবেন, বেগম খালেদা জিয়ার ধানের শীষের পক্ষে কাজ করবেন, অধ্যক্ষ আসাদুল্লাহ দুলু ভাইয়ের ধানের শীষের পক্ষে কাজ করবেন এবং আমার নেতাকে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয়কে আমরা যদি এমপি বানিয়ে সংসদে দিতে পারি, তাহলে আপনার আমার যে সমস্যাগুলো আছে, আপনার আমার যে মনের যে ব্যথাগুলো আছে, সেই কথাগুলো আমরা বলতে পারবো, সেই সমস্যার সমাধান আমরা নিয়ে আসতে পারবো। তো আমি মনে করি আগামী দিনে যখন নির্বাচন ভোট হবে তখন আপনারা ধানের শীষে ভোট দিবেন তো, রাজীব ভাইয়ের পক্ষে কাজ করবেন তো। তো আপনাদেরকে এই কাজের দিনে আপনারা যে কষ্ট করে এসেছেন, আপনারা যে এখানে আমাদের সময় দিলেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং আগামী দিনে যখন এই ভোট হবে তখন এই আমাদের তারেক রহমানের হাত শক্তিশালী করার জন্য ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদ্যোক্ত আহ্বান জানিয়ে এবং আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয়ের হাতকে শক্তিশালী করার জন্য উদ্যোক্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। যদি আমরা ওনাদের হাত শক্তিশালী করতে পারি, তাহলে আমাদের যে রাষ্ট্রনায়ক তারেক রহমানের সে যে 31 দফা আছে সাম্য মানবিক সমাজ বিনিময়ের যে রূপ পরিকল্পনা, সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে 19 দফা আছে, সেই 19 দফার যে স্বনির্ভর বাংলাদেশের যে স্বপ্ন উনি দেখেছিলেন, সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো। সবাইকে এই 31 দফা এবং 19 দফা বাস্তবায়ন যেন আমরা করতে পারি, এই উদ্যোক্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, আলিগিত লালমনিরহাটের উপকার অধ্যক্ষ আসাদুল্লাহ দুলু ভাই জিন্দাবাদ এবং হাতীবান্ধা পাটগ্রামের গণমানুষের নেতা, আপনার আমার প্রিয় মানুষ, প্রিয় অভিভাবক, প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয় জিন্দাবাদ, কৃষক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।